السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে দিল খুলে মহব্বত রুশি করেন اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طبهن القاع والحكم. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর ভাই, মুহিদ্দিন, দিনদার মুসলমান ভাইরা, আমার প্যারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আজকে এই অত্র এলাকায় সরসিয়াশি হযরত পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এবং তাদের ইশারায় সব মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাতটা অধিক হচ্ছে, মুখতাসার দুই একটি আলোচনা শেষ করতে আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, এই প্রোগ্রামটার ব্যাপারে বহুদিন পর্যন্ত আমাদের কাদার সাহেব তিনি বহুদিন পর্যন্ত আমার কাছেও তিনি গেছেন, তার ছেলেরাও তারাও যোগাযোগ করেছে, এলাকাবাসী তারা যোগাযোগ করেছে। যাই হোক, তো বহুদিন পরে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন, এদের শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। হাজিরিন, যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে মুসলমান। আমরা কি বলুন? সবাই বলুন আমরা কি? সকলে মুসলমান। যাতে আমরা মুসলমান, আমাদের রবকে বলেন, আমাদের রবকে আল্লাহ আমাদের রব হচ্ছেন, সৃষ্টিকর্তা হচ্ছেন। আমাদের নবীকে বলেন, আমাদের নবীকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী হচ্ছেন। ইসলাম ধর্মের অনুসারী আমরা। আমার ধর্ম কি? ইসলাম। হাজিরিন ভাইরা আমার, এটা সবসময় মনের মধ্যে রাখতে হবে, কারণ আমি মুসলমান দাবি করি, মুসলমানের মতন চলি আমি। কথা বলেন না কেন? আমরা মুসলমানের মতন চলি না। হাজিরিন,
দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে সবসময় ধারণ করতে হবে, আল্লাহ আমার রব হচ্ছেন, নবীজি আমার, তিনি আমার নবী হচ্ছেন, আমরা আল্লাহর বান্দা, নবীজির উম্মত, ইসলাম ধর্মের অনুসারী, যাতে আমরা মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি তিনটা বাক্য সকাল সন্ধ্যা পড়বে, তার জন্য নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা। বলেন সুবহানাল্লাহ। যে আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে দ্বীন হিসেবে আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, আপনি খুশি কাকে পাইয়া? আল্লাহর, আমি আল্লাহকে রব হিসেবে আমি খুশি। বলেন না সুবহানাল্লাহ। এটা কইতে কষ্ট হয়েছে? কথা বলেন না, কষ্ট হয়েছে? হয় নাই। ইসলামকে দ্বীন হিসেবে, ধর্ম, আমার ধর্ম ইসলাম, আমার দ্বীন হচ্ছে ইসলাম, ইসলামকে দ্বীন হিসেবে আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমি সন্তুষ্ট, আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট। নবীজির সুপারিশ তার জন্য ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। শুধু সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। যদি আরবি পড়তে নাও পারেন, বাংলাও যদি করেন, আল্লাহ আমি তোমার রব হিসেবে আমি খুশি, ইসলামকে দ্বীন হিসেবে আমি খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমি খুশি, তার জন্য সুপারিশ ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ছোট ছোট আমল কিয়ামতের ময়দানে বিশাল ব্যাপার হয়ে যাবে। ছোট গুনাহ আপনার কাছে মনে হচ্ছে এটা ছোট, জবান দিয়ে ফুসকি বের হয়ে গেছে একটা কথা, আপনার আমলটা ট্রান্সফার হয়ে গেছে। আপনি একজনের শেকায়েত করছেন, আমলটা চলে গেছে। কার কাছে গেছে? যার শেকায়েত করছেন তার কাছে। ঠিক না হাজরিন? আর তার গুনাহগুলো আমরা কাঁধে চলে আসছে। ভাইরা আমার, হাজরিন, যে কথা বলতেছিলাম, আমল, ছোট ছোট আমল নাজাতের জন্য বিশাল ওসিলা হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন যত ফাঁকা স্থান নেক আমলে পরিপূর্ণ হয়ে যায়। বুখারী শরীফের শেষ হাদিস, কালেমাতানে হাবিবাতান ইলার রহমান, হাবিবাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি ইরশাদ করেছেন, জবানে পড়তে হালকা, মিজানের পাল্লায় ভারী দুটো বাক্য, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কথা হচ্ছে ভাইরা আমার, ছোট ছোট আমল, এই জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, আর আল্লাহ পাকের আরশে আজিমে একটা নূরের একটা স্তম্ভ আছে, থরথর করে কাঁপতে থাকে। যখন বান্দা জমিনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, থরথর করে নূরের স্তম্ভ কাঁপতে থাকে। হাজরিন, তখন আল্লাহ বলে, কাঁপো কেন? আল্লাহ, তোমার ওই বান্দা জিকির করছে, তোমাকে স্মরণ করছে, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ তাকে মাফ করে দেন। তখন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন, স্তম্ভ থেমে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এটা ছোট্ট আমল, পড়তে কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে তো বিভিন্ন লোক আছে, বিভিন্ন জিকিরের ব্যাখ্যা করে, কি আছে কি নেই? আছে না নাই? আছে। যাই হোক, সব কথা বলবো না, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করবেন। আমি উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ পাককে স্মরণ করতে হবে। যখন আপনি আল্লাহর জিকির করবেন, দরদর করে চোখ দিয়ে পানি পড়বে। বলেন না সুবহানাল্লাহ।
হাজরিন, জিকিরকারী বান্দা আল্লাহর প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এটা আল্লাহর হুকুম, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ফিহি ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুই ওয়াল আসাল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার স্বীয় আত্মার সাথে তোমার প্রভু আল্লাহর জিকির করো। কার জিকির? বলেন বাবা, কার জিকির? না পীরের জিকির? কি কথা বল না কা? মায়ের জিকির, বাবার জিকির, কার জিকির? বলেন কার জিকির? কে কে আল্লাহর জিকির করবেন? নারায়ে তাকবীর। আল্লাহর জিকির করে আল্লাহর ওলি হতে হবে, বলেন না সুবহানাল্লাহ। একমাত্র জিকির দ্বারা মানুষের অন্তর শান্তি পায়। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বলেন না সুবহানাল্লাহ। জিকির ছাড়া, আল্লাহর জিকির ছাড়া মুমিন বান্দা অন্তর শান্তি পায় না, বলেন না সুবহানাল্লাহ। একমাত্র জিকির দ্বারাই মানুষের অন্তরে শান্তি পায়। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ঘরে ঘুমাইতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? ডাকাত না আসে আমার ঘরটা চুরি করে নিয়ে যায়, কি ভাই, কি ঘুম আসে? হাজরিন, জমি কিনেছেন, বিশাল বড় প্লট করেছেন, জমি কেন মানুষের দখল করে লইয়া যায়, কি শান্তি আছে? 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 নাই। জিকিরে শান্তি, যে যে অবস্থায় থাকেন হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিনকে স্মরণ করে দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, আল্লাহ পাকের জিকির ফিকিরে যে ব্যক্তি রত থাকবে, বলেন না সুবহানাল্লাহ, তার জন্য দুনিয়ার তামাম জগৎটা তার হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন না সুবহানাল্লাহ। দাঁড়াইয়া হোক, বসে হোক, শুইয়া হোক, যে অবস্থায় হোক, সর্বক্ষণিক আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নিয়ে ফিকির হবে, আল্লাহর জিকির হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে মানুষ আল্লাহর ওলি হয়। কি হয়? বলেন কি হয়? আল্লাহর ওলি হয়। জিকির করলে কলব সাফ হয়। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মানুষের কলবের মধ্যে যেমন লোহার মধ্যে জং পড়ে, এরকম ময়লা আবর্জনা হয়ে থাকে, যেটা আপনার এই কি বলে দুনিয়াবি কোনো ডাক্তারি ফর্মুলায় দেখা যাবে না। কি দেখা যায়? কথা বলে দেখা যায়? দেখা যায়। এটার বাতিনি ব্যাপার, রুহানি ব্যাপার। হাজরিন, মানুষের শরীরের যেমন চাহিদা আছে, রুহেরও তেমন চাহিদা আছে। আছে কি নাই? ভাই আছে না নাই? রুহের খোরাক আছে, খাবার আছে। রুহও কিন্তু খাবার চায়। যে সময় যেমন খাবার চায়, রুহও কিন্তু খাবার চায়। আল্লাহ সুবহানাল্লাহ। রুহের খাবারটা কেমন? রুহের খাবার কি গোশত? এক কথা কান না। রুহের খাবার কি মাছ? রুহের খাবার কি ভাত? আল্লাহর জিকির, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, এগুলো রুহের খোরাক, বলেন না সুবহানাল্লাহ। মুরাকাবা, মুশাহাদা, এগুলো রুহের খোরাক, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যখন মানুষ জিকির করবে না, দরুদ শরীফ পড়বে না, মুরাকাবা করবে না, হাজরিন, তখন তার খেয়ালটা অন্যদিকে চলে যাবে। শয়তান থেকে ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন দিকে ডাইভার্ট করে ফেলবে। হাজরিন, এজন্য জিকির করে করে আল্লাহর ওলি হতে হবে। কি করে আল্লাহর ওলি হবেন? বলেন বাবা, কি করে আল্লাহর ওলি হবেন? কে কে জিকিরে ওলি হবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। হাজরিন, জিকির করতে হবে। নবীজির দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শরিয়ার সময় আমার কথা কঠিন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে বুসরির আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শরায়াল ইসলাম কাদ কাসরাত আলাইয়া ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি ক্বালা লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবী এসে বলে, ইয়া রাসূল, ইসলামের শরিয়ত আমার জন্য কঠিন হয়ে গেছে, আপনি সহজ একটা কিছু বাতাইয়া দেন। নবীজি বললেন, তোমার জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকির তার ভিজা থাকে। কন্যা সুবহানাল্লাহ। জিকির করতে কষ্ট হয়? এক কথা কন্যা, কষ্ট হয়? সুবহানাল্লাহ। আপনি হাঁটতেছেন, একটু জিকির করবেন। বসে আছেন, জিকির করবেন। জানলাটা খুলে বাহির দিয়ে তাকিয়ে আছেন, যে আসমানের তাকায় জিকির করেন। এটা সাগরের দিক তাকায় জিকির করেন, নদীর দিকে তাকায় জিকির করেন। হৃদয়টা বড় হবে, হৃদয়টা প্রশস্ত হবে, মনের মধ্যে শান্তি পাবেন, চোখে পানি আসবে, ব্যথাগুলো সব মুছে যাবে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, টাকা দিয়ে শান্তি আসে না, অন্য কিছু দিয়ে শান্তি আসে না। শান্তি আসে একমাত্র আল্লাহর জিকিরে, তেলাওয়াতে, মুরাকাবায়, ইবাদতে, আল্লাহর জিকিরে আসে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে শান্তি আসে, বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়গুলি খেয়াল রাখা দরকার। আর মানুষ দুনিয়ার পিছে ঘুরছে, অথচ আপনি আল্লাহর পিছনে দৌড়ান,
আপনি আল্লাহ পাকের হুকুম এটা পালন করতে থাকবেন, জগৎটা আপনার পিছে থাকবে। আপনি আল্লাহকে রাজি করবেন, জগৎ আপনাদের রাজি হয়ে যাবে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য হয়ে যায়, জগৎটা তার জন্য হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হইতে রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। হাজরিন, নূহ আলাইহিস সালাম যিনি সানি আদম, কি বলা হইতো? এ ভাই কি বলা হতো? সানি আদম। হাজরিন, কষ্ট হইতেছে আপনাদের? রাত তো বেশি হয়েছে, রমজানের পর তো ক্লান্ত সবাই, কষ্ট হইতেছে না? নূহ আলাইহিস সালাম সারা জীবন 950 বছর তিনি হায়াত পেয়েছেন। দাওয়াত দিয়ে পাইছে মাত্র 80 জন। কয়জন পাইছে? 80 জন। কাফেররা এমন বিদ্রুপ, ঠাট্টা, মস্কারি, এত বেয়াদবি শুরু করছে, সহ্য করতে না পারিয়া দোয়া করে আল্লাহর কাছে, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে প্রভু এই দুনিয়ার জমিন থেকে সমস্ত কাফের থেকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ তার দোয়াটা কবুল করে ফেললেন। বলেন, নূহ তুমি একটা বিশাল নৌকা বানাও। কি বানাইতে গেছে? বিশাল নৌকা। এবং কেমন হবে, কত ফুট লম্বা হবে, কত ফুট চওড়া হবে, খাড়ায় কত ফুট হবে, সব কিছু নকশা আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ করবেন না? এবং কিভাবে করবে, কোন কাঠ দিয়ে, সব কিছু ফেরেশতার মাধ্যমে প্ল্যান প্রোগ্রাম সব দেওয়া হয়েছে। আমরা যখন একটা বিল্ডিং বানাই তখন ইঞ্জিনিয়ারকে ডিজাইন নিতে হয় না? হ্যাঁ স্যার, ডিজাইন নিতে হয় না? জীবনে প্রথম নৌকা বানাইছে নূহ আলাইহিস সালাম। এর আগে কোনো নৌকা ছিল না, বলেন না সুবহানাল্লাহ। তো নৌকা কিন্তু জাহাজ, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। নৌকার মধ্যে তো 2-3 জন মানুষ ওঠে, আর জাহাজে তো হাজার হাজার মানুষ ওঠে, ঠিক কিনা কর? আর তখন মানুষ তো লম্বা ছিল, অনেক অনেক উঁচু ছিল, লম্বা ছিল, পশু পাখি জোড়ায় জোড়ায় সব উঠছে। 80 জন মানুষের হিসাবে সব কিছু করা, আর সে মানুষ তো অনেক লম্বা। আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা ছিল? 60 হাত। কয় হাত? 60 হাত। আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, যার মাজার শরীফ জেদ্দা, আগের নাম ছিল গিদ্দা, এখন কি জেদ্দা, এখন কি জেদ্দা। সেখানে একটা মাকবারা আছে, মাকবারা উম্মুনা হাওয়া আলাইহিস সালাম, আম্মাজানের কবর সেখানে, বিশাল লম্বা কবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। হাজরিন, এরপরে সেখানে তার সন্তানদের কবর আছে, লম্বা লম্বা কবর। সুবহানাল্লাহ। তো সেই অনুপাতে এই জাহাজ কত মিটার খাড়া হবে, কত মিটার লম্বা হবে, চওড়া হবে, সব কিছু ডিজাইন নকশা করে দিয়েছে। সেই নকশা অনুযায়ী তিনি কাজ করা শুরু করলেন। কাফেররা বিদ্রুপ, ঠাট্টা, মস্কারি, ইয়ারকি ফাইজলামি শুরু করছে। হ্যাঁ, নূহুর মাথা খারাপ হয়েছে, এই চাটিয়াল ময়দান, এই মরুভূমির মধ্যে কি করে এখানে নৌকা চলবে? এটা অসম্ভব ব্যাপার। আল্লাহর কাছে কি অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে আল্লাহর কাজ। কন্যা সুবহানাল্লাহ। যেটা কেউ পারে না সেটা কে পারে? আল্লাহ। হুকুম, শুধু হুকুম দেবে। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কন্যা সুবহানাল্লাহ। কুন ফায়াকুন মালিক হচ্ছেন আল্লাহ। কে মালিক? বলেন না, কে মালিক? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নৌকা বানানো শুরু হয়েছে। 80 জনের মধ্যে একজন এসে বলেন, এক বুড়ি এসে বললেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, যখন প্লাবন শুরু হবে আমাকে নৌকা আপনি ডাকিয়ে নিয়েন। হ্যাঁ ঠিক আছে। নৌকা চলছে, কমপ্লিট হয়ে গেছে। কাফেররা বলে এটা কাজে লাগানো দরকার, কি করা যায়? এখন সবাই এসে পায়খানা করা শুরু করছে। নাউযুবিল্লাহ করবেন না? পায়খানা করতে 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 পুরা নৌকা ফিলাম। এখন এরপর আপনার নৌকা ফিলাপ হয়ে গেছে। এর মধ্যে একজন কুষ্ঠ রোগী, সেও পায়খানা করতে গেছে নূহ আলাইহিস সালামের নৌকায়। স্লিপ কাটতে নৌকার মধ্যে পড়ে গেছে। পরে তো এখন হাবুডুবু খাইতেছে গুড় মধ্যে, পায়খানার মধ্যে হাবুডুবু খাইয়ে উঠছে। উঠতে দেখা যায় কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। এখন ভালো হয়ে যাওয়ার পরে এ তো মহা ঔষধ, ডায়াবেটিস ভালো হয়েছে। ওই পাতা খাইলে, পাতায় তো গাছে তো পাতাই থাকবে না, সাল সুদ্ধা খাওয়া শুরু হবে, ঠিক কিনা কর? ঠিক। হাজিরিতে তো মহা ঔষধ। জিগায় কেমনে ভালো হইল? আর পায়খানায় পড়ছে কথা কইতে পারে? শরমে কইতে পারে? হাজির চাপা চাপিতে কইয়া দিয়েছে, নূহুর নৌকায় গেছিলাম পায়খানা করতে, স্লিপ কেটে পড়িয়া যাই পায়খানা লাগছে, এখন যদি ভালো হয়ে গেছে। তাই নাকি? জাল লাগে 100, সেটা এখন 500।
বুঝেন নাই? এতদিন জমা হয়েছে, এখন খরচের বেলা হয়েছে। হাজরিন, এখন লোটায় ভরে ভরে মালসায় ভরিয়া ভরিয়া এখন পায়খানা নিচ্ছে ঘরে। নূহ আলাইহিস সালাম নৌকাতে পায়খানা নিতেছে, মহা ঔষধ। এবার পায়খানা শেষ, কি করবে এখন? পানি ঢালিয়া ধুইয়া মুছিয়া নৌকা পরিষ্কার। যার গু তার গায়ে, বলেন যার গু তার গায়ে, নৌকা পরিষ্কার। আল্লাহকে আল্লাহর সাথে চালাকি ফাইজলামি আর কি। হাজরিন, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে নির্দেশ করলেন, তোমার কওম 80 জন নিয়ে জোড়ায় জোড়ায় সব পশু পাখি সবাইকে নিয়ে ওঠার নির্দেশ হলো। নৌকায় উঠলেন। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে বললেন, কেনান নৌকায় উঠে পড়ো, প্লাবন হবে, এ দুনিয়ায় কেউ থাকবে না, সব শেষ হয়ে যাবে, উঠে পড়ো। না, উঠবো না, উঠবো না, পাহাড় ডুবে যাবে। পাহাড়ের চূড়া থেকেও বহুদূর পানি উঠেছিল। কিতাবের থেকে 40 হাত পাহাড়ের উপরেও, অর্থাৎ দুনিয়ায় কোনো পাহাড় ছিল না, সব পানির নিচে, সব পানির নিচে। হাজরিন, উঠে যাওয়া নৌকায়। কেনান বলে, না উঠবো না। আর মনে মনে চিন্তা করে, বাবা তো নবী, এটাও বিশ্বাস করে, নবী তো ঠিক আছে, দিন সে ঈমান আনে নাই, নবী যদি হয়েই বলো তখন কি হবে? ওয়াটার প্রুফ একটা বাস্ক বানাইছে, বাস্ক বানাইয়া ওয়াটার প্রুফ একটা বক্স তৈরি করছে, যেটার মধ্যে সে প্রবেশ করবে যাতে পানির মধ্যে ডুববে না যায়। আল্লাহকে আল্লাহর চালাকি। হাজরিন, এখন চুলার মধ্যে থেকে পানি ওঠা শুরু হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। পানি কি নদীর দিয়ে আইছে না চুলা দিয়ে উঠছে? বলেন না সুবহানাল্লাহ। চুলা দিয়ে পানি উঠতে 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 সব ডুবে গেছে, সব হাবুডুবু খাচ্ছে। হাজরিন, এখন কেনান তো ওয়াটার প্রুফ বক্সের মধ্যে ঢুকছে। এখন আল্লাহকে আমার চালাকি, আল্লাহ দিয়ে তার পেশাবের ব্যারাম। পেশাব করতে 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 এখন পেশাবের মধ্যে সুবনি খাওয়া শুরু হয়েছে বক্সের মধ্যে। এক গ্রুপে খাইছে পায়খানা, এখন অরপালা হয়েছে পেশাব খাওয়াতে পারা শুরু হয়েছে। এখন সহ্য করতে না পারিয়া বক্স ফাটাইয়া ঝাঁপ দিয়ে পড়ছে পানিতে। নূহ আলাইহিস সালাম নৌকার পাশ দিয়ে সাঁতরিয়ে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি তো বলেছো আমার আহালকে মারবে না, কেনান তোমার আহাল। আল্লাহকে ক্বালা ইয়া নূহ লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এ নূহ, কেনান তোমার আহাল নয়, তার আমল কুফরি ছিল। রিওয়ায়াতে এসেছে, বিভিন্ন রিওয়ায়াতে, যদি এর একটিবার তুমি তার সুপারিশ করো নবুয়তের দপ্তর তোমার নামকে মুছে দেওয়া হবে। নূহ সাহেব বললেন না, সুপারিশ করলেন না। জমিনে আর কেউ বেঁচে নাই, সব শেষ। আল্লাহ জমিনকে হুকুম করলেন, জমিন তোমার বুককে ফাটিয়ে দাও, সমস্ত পানিগুলো চুষে নাও। হাসিয়ে জমিন ফেটে গেল, পানিগুলো সব চুষে নিল। জুদি পর্বতের পাদদেশে ঐতিহাসিক রিওয়ায়াতে পাওয়া যায়, বর্তমান তুরস্কে একটা অঞ্চলে স্যাটেলাইট থেকে ছবি তোলা হয়েছে। ওখানে একটা বিশাল আপনার নূহ আলাইহিস সালামের যেই নৌকার আকৃতি, ওখানে বিশাল একটা নৌকা দেখা যাচ্ছে। হাজিন, যাই হোক, সেই পর্বতের নিচে আপনার নৌকাটা থেমেছে। নামার পরে সেখান থেকে এখন নূহ আলাইহিস সালাম গুন্ডে গুন্ডে লোক নামাইতে আছে। গুন্ডে দেখে 79 জন। কয়জন? এক কথা কান না, কয়জন লোক? কয়জন? 80 জন। লোক কয়জন? 80 জন। এখন নূহ আলাইহিস সালাম অস্থির হয়ে গেছে, কি ব্যাপার? আরেকজন গেছে কি? যেই বুড়ি কইছিল আমারে নিয়ে যাইয়েন, সেই বুড়িই তো নাই। নূহ আলাইহিস সালাম তো আফসোসের শেষ। হায় হায়, তা কি মরে গেল না কি হলো? অস্থির হয়ে গেলেন। সব দিক খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম খুঁজতে 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 পাহাড়ের পাদদেশে চলে গেছেন। দেখেন পাহাড়ের পাদদেশে ঝোপটি একটা ঘর, যে ঘরের মধ্যে বুড়ি বসা। জিজ্ঞাসা, বুড়ি তুমি এখানে? কেউ? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, প্লাবন কি শুরু হয়েছে? প্লাবন শুরু হয়েছে? কম কি বলো? প্লাবন শেষ, সব মরিয়া সাপ, মাত্র আমরা 80 জন আছি। তুমি কিভাবে বাঁচতে? ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম,
আমি এই ঝুপটি ঘরের মধ্যে বসে আল্লাহর জিকিরে রত ছিলাম। বলেন না সুবহান। যে আল্লাহ যখন হয়ে যায় জগৎটা তার জন্য হইয়া যায়। বলেন না সুবহান। আল্লাহ হইতে রাজি আছেন? কে কে আল্লাহ হইতে চায়? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। জিকির করে আল্লাহর ওলি হবেন, জিকির করে আল্লাহর ওলি হবেন। এই চেহারা দিয়ে বিচার হবে না বাবা, জিসম দিয়ে বিচার হবে না, বিচার হবে দিল দিয়ে। দিল দেখে আল্লাহ বিচার করবেন। বলেন না সুবহানাল্লাহ। দিলটাকে ঠিক করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, শয়তানকে দূর করতে হবে জিকিরের মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। সর্বোপরি সুন্নাতের উপরে জীবন করতে হবে। লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত সব কিছু হবে নবীজির তরিকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন না সুবহানাল্লাহ। জগতের বুকে একমাত্র আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজির তরিকে আপনি হইতে রাজি আছেন? আপনার দাড়ি, টুপি, জামা, পাগড়ি সব কার মতন হবে? বলেন কার মতন হবে? আপনাকে নবীজির নমুনায় চেহারা করতে রাজি আছেন? লেবাস করতে রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজরিন ভাইরা আমার, কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কি দাড়ি ছিল? বলেন দাড়ি ছিল? কেমন দাড়ি? এক কথা কান না, সাইডে সাইডে রাখছে না। বর্তমানে তো বহু আলেম বের হয়েছে যারা দাড়ি ছাড়ার উপরে ফতোয়া দিচ্ছে। দাড়ি এমন হবে যে পুরুষ আর মহিলা পার্থক্য করা যায়, এতটুকু থাকলেই হবে। কি ফতোয়া কি এটা হবে না? নবীজি কি বলছেন? কসু শাওয়ারে বা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। দাড়ি কি হবে? লম্বা। বলুন দাড়ি কি হবে? লম্বা। লম্বা হবে। মোচ কি হবে? খাটো। কেমন খাটো? চামচাটা শেপ করে রাখবেন। মেসওয়াক ধরলে নিচের অংশ যতটুকু থাকে এটা কেটে ফেলতে হবে। এই যে উপরে পাখিদের ঠোঁটের উপরে কালো রেখা আছে না, এখান থেকে এটা কেটে ফেলতে হবে। হাজির যাই হোক, আমাদের চেহারা সুরাত দাড়ি হবে নবীজির নমুনায়। কার নমুনায়? আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক আছেন দাড়ি কামানেওয়ালা। আছে না নাই? দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন। মানুষের ভুল আছে কি নেই? আছে। ভুল কি চিরজীবন করবেন না ভুল সংশোধন করবেন? কি আপনারা কি আজকে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুনায় কি সবাই চেহারা করতে রাজি আছেন? কে কে রাজি? এটা হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাজরিন, আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানেওয়ালা। জানরা না বুঝে না শুনে বন্ধুর পলায় পড়ে পরিবেশের কারণে জানরা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারায় বসে হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান। আবার বলছি, জানরা না বুঝে না শুনে বন্ধুর পলায় পড়ে পরিবেশের কারণে জানরা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলে আলহামদুলিল্লাহ। যান না দাঁড়িয়েছে তারা বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। হাসর হবে কার সাথে? বলেন আলহামদুলিল্লাহ। বাবা কিসিয়াবে বসে আছেন? আর কি আছেন? দাঁড়ান। বাবা হিন্দুর নমুনায় কবরে যেও না। এমনি আছেন বসবেন না কেউ। যারা দাঁড়াইছেন বসবেন না। হিন্দুর নমুনায় কবরে যেন না বাবা। কবরে যান, নবীজির তরিকায় কবরে যান, নবীজির নমুনায় কবরে যান। আর কি আছেন? দাঁড়ান। 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 এই ধরা কিন্তু ধরা নয়, আসল জগৎ কিন্তু সামনে। সারা জীবন কাঁদবেন, সেই কান্না কেউ শুনবে না। আর কি আছেন? দাঁড়ান। বলেন আলহামদুলিল্লাহ। এটা জোরে কান্না আলহামদুলিল্লাহ। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। দয়া করুন, যারা দাঁড়িয়েছেন বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নামে যারা চেহারাকে ওয়াদা করেছেন, খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ইমানে, এদের চেহারায় আল্লাহ নূর দান করে। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, একজন ব্যক্তি যদি আল্লাহ হেদায়েত প্রাপ্ত করে আজকে বদ্দিষ্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, লেবাস, পোশাক, আমল, আখলাক সব কিছু হবে নবীজির তরিকায়। জামা হবে লম্বা নিসপেশাক, গোল জামা। টুপি হবে গোল চাপা টুপি। কালা কেমাম আসাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা,
নবীর সাহাবাদের টুপি ছিল গোল চাপা টুপি। আমাদের টুপি কেমন হবে বলেন? কেমন হবে? গোল চাপা টুপি, না তালি টুপি, না জালি টুপি? কেমন হবে? লম্বা নিসপেসা গোল জামা হবে, এক বোতাম, অলাও বেশাও কাতিন, যদিও একটা কাঁটার দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুজুরের নাতি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জামা ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে জামাটা আছে, এক বোতাম। কন্যা আলহামদুলিল্লাহ। আমাদের জামা, টুপি, পাগড়ি, লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা সব কিছু নবীজির তরিকা হবে। আল্লাহ কবুল করে আমিন। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। যাই হোক, আসল সকালে আমরা তওবা করিনি। আমরা জীবন আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, আজকে খালেদা তওবা করবো। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে আমিন। সকলে গায়ে হাত দেন, সবাই গায়ে হাত দিয়ে বসুন, খালেদ করে তওবা করুন। সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ করে তওবা করুন। যেন আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি, আজকে খালেদ করে তওবা করবো। আল্লাহ জীবনের সবগুলো মাফ করেন, বলে আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? খালেদে তওবা করবেন। আর যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর ইশারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीक़ा नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নূতন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমা ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বেশি খাবেন না, বেশি খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন না, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি ফরজ? পর্দা করা কি? বর্তমানে মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বলে বিরক্তি বোধ করে, আছে কি নেই? এই জন্য আপনার সন্তান, মেয়ে, বাল বাচ্চা, তাদের খাস পর্দা রাখবেন, শরীয়তি পর্দা খেয়াল রাখবেন। মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা স্পেশাল গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, হালাল খানা খাবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। এবার হচ্ছে 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ হালাল খানার মধ্যে বলুন না? কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ। এখন ব্যাংকে টাকা রেখে যদি সুদ খান, সেটা হালাল হবে? হ্যাঁ মেয়াসা, হালাল হবে? খবরদার, ব্যাংকে ডিপোজিট করে কেউ সুদ খাবেন না, খবরদার। টাকা যদি রাখতে হয় নো ইন্টারেস্ট লিখে তারপর রাখবেন, আর ফিক্সড ডিপোজিট করবেন না, খেয়াল রাখবেন। যে ব্যাংক কী করে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ডিপোজিট বা সুদ এখান থেকে গ্রহণ করবেন না, খবরদার। এ বিষয়ে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হালাল খানা খাওয়া তৌফিক দেবেন, আমিন। যাই হোক, দাড়িতে কালো খেজাব দিবেন না, টাকনুগুলার নিচে লঙ্গি পায়জামা ঝুলাই পড়বেন না, গিবার শেখায় হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ 100 বার দরুদ শরীফ পড়তে মহব্বতের সাথে, যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর বারে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد سيد المرسلين وعلى مهي سنته الشيخ الخواجة معين الدين চিশতি إمام الطريقة والأولياء الكاملين رضي الله تعالى عنه ফজর একসময় করে পড়বেন মাগরিব বা নফিস জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধ থেকে মাথা তলিয়ে আটপা মকাম পেছনে বসে বাম দিয়ে কলম আর ইল্লাল্লাহ। সবাই আমাদের দেখান হাত দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। বেদাতীদের মতো জিকির করবেন না। অনেকে জিকির করতে করতে বাসে ওঠে, কিসে ওঠে, এক কথা কান্না কিসে ওঠে, খবরদার এই সমস্ত বেদাতি কাজ করবেন না। শান্ত সুষ্ঠুভাবে দুন আল জাহারে মিনাল কওল বিল গুদু ওয়াল আসাল, সকাল সকাল আল্লাহ জেগে করে মধুমাক্ষী জ্ঞান নেই। তো নিয়াজ করে আমি আমার কলমে মোতাজ্জা আছি, আমার কলম হাতে আল্লাহ তাআলা মোতাজ্জা আছে। আল্লাহ তাআলা চিশতিয়া তরিকে নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলমে এসে আল্লাহর মহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে দুচোখতে পানি ছেড়ে দিন আর মহাব্বতে বেঁচে করুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নফিস বাজেকের প্রথম মাগরিব বাদ দুরিকা সুন্নাত নামাজ পড়ে 2000 সারা নামাবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 1 বার দরুদ শরীফ সবসানি করবেন। নিয়ম মতো দৈনিক 300 বার করে নফিস জিকির করবেন। কতবার আছে? 200 করে বাড়বে, 500, 700, 900 করে বাড়তে থাকবে। আবার 4 তারিখের সাজরা নেবেন, 4 তারিখের সাজরা 24 পৃষ্ঠার নিয়ম যেমন লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা পড়বেন। পুরো বইটা পড়ে সে আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক সবাইকে নিয়ে আমল করতে তৌফিক আমিন। 86 বছরে 3টে মাহফিল হয়। অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে 16, 17, 18, ফাল্গুনে হয় 27, 28, 29 ভাগ ইসা মাহফিল। আপনাদের সকলে দাওয়াত ছাড়ছে, মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কে কারে করছেন দেখতে চাই। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনারা যাবেন, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন। ছাড়ছি না কাদের বাড়ি?
কথা বল না, কাদের বাড়ি, কার কার বাড়ি দেখতে চাই? আলহামদুলিল্লাহ। এটি খেয়াল রাখবেন, আপনার নিয়মিত যাওয়া আসা রাখবেন, অন্তত মাসে একটা জুমা পড়ার চেষ্টা করবেন, মাসে অন্তত একবার এটা জিয়ারত করার চেষ্টা করবেন। বাড়িতে আমরা থাকলে যোগাযোগ রাখবেন, হাজিরিন দূরে থাকবেন না, দূরে থাকলে দূরে সরে যাবেন। আর যত কাছে আসে কি ভাই, কাছে আসলে কি মহাব্বত বাড়ে না কমে? খেয়াল রাখবেন, যোগাযোগ রাখবেন। আপনাদের হক বেশি, আপনার আমার এলাকাবাসী, আপনার হক কিন্তু সার্সিনামের বেশি, ঠিক কিনা করেন? খেয়াল রাখবেন। যাই হোক, সার্সিনা মাদ্রাসা লিল্লা বোর্ডিং ৩,৫০০ ছাত্র লিল্লাকে পড়াশোনা করছে। বছরে প্রায় ৬,৫০০ মনের উপরে চাল লাগে, মাসিক কাঁচা বাজার খরচ প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা। আপনার জাকাত ফিতরা কোরবানিতে মানত করে থাকেন, দোয়া করবেন, আল্লাহ পাকের প্রতিটা দিন তারাক্কি দান করবেন, আমিন। মসজিদ মিনারে কাজ চলছে, এবার আপনার আরও নতুন ছাত্রাবাস বিভিন্ন পরিকল্পনা আছে, ইউনিভার্সিটি, আল্লাহ সব কবুল করে। দোয়া করবেন আল্লাহ হজরত মুশতাকুর রহমতুল্লাহ আলাইহি, দাদা হজরত বড় আব্বা হুজুর আশা করেছিলেন, আল্লাহ যেন সমস্ত কাজগুলো হুসান আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। যাই হোক, আর আপনার ছেলেদেরকে দিনিয়া মাদ্রাসা পড়াবেন। কি মাদ্রাসা? সবাই বলেন না, কি মাদ্রাসা? সার্সিনা দিনিয়া মাদ্রাসায় আপনার সন্তানের ভর্তি করবেন। অন্তত একটা পরিবার থেকে একটা ছেলেকে সার্সিনা দিবেন ইনশাআল্লাহ। আপনার পরিবার থেকে, একটা মহল্লা থেকে একটা ছেলে যদি যায়, এই ছেলেটা আল্লাহওয়ালা হইয়া বড় আলেম হইয়া যদি আপনার এলাকায় আসে, দিন ইসলামের খেদমত হয়, মানুষ হেদায়েত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। কি দরকার আছে কি নেই? এই জন্য আপনার এদিকে ঘোরাফেরা না করিয়া সার্সিনায় আপনার ছেলেকে ভর্তি করেন, আল্লাহ কবুল করবেন, আমি খেয়াল রাখবেন। আর ওয়ার্ড ভিত্তিক আমার দিনই আমাদের কার্যক্রম চলছে। আপনার এলাকায় যে কটা ওয়ার্ড আছে, ওয়ার্ডে এই জমিয়ত হিজবুল্লাহর দায়িত্বে মাদ্রাসা করবেন। এখানেও তাদের সবার সঙ্গে কথা হয়েছে, তার ছেলে তাদের সঙ্গে কথা হয়েছে, এখানে একটা দিনিয়া মাদ্রাসা হোক, এটাকে আপনারা চান, আপনার সার্বিক সহযোগিতা করবেন, কেনা করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল, আমিন। আপনি এখানে দিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল হবে ইনশাআল্লাহ। আপনি এখানে ছাত্র দিবেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য করবেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। দোয়া চাই হযরত ইসহাক রহমাতুল্লাহ, তাদের দোয়া করবেন, আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করবেন, আমিন। হুজুরের নেক আশা ছিল, আশা করি যে আল্লাহ কবুল করেন। আমার আম্মা আসলে অসুস্থ আছে, আল্লাহ নেক হায়াত দান, সুস্থ করেন। আমার নানি অসুস্থ আছে, আল্লাহ শেফা করেন। আমরা দুই ভাই আছি, আল্লাহ দুনোকে দিনের খেদমত আল্লাহ কবুল করেন। আমাদের বাচ্চারা আছে, আল্লাহ আওলাদ, আল্লাহ সকলকে বালা মুসিবতে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সুস্থভাবে হায়াত দারাজ করে দোয়া করবেন। আমাদের সফরকে আল্লাহ নিরাপদ করেন, খাস করে দোয়া করবেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাবারুকের ব্যবস্থা আছে, তো দোয়ার আগে তাবারুক দিলে কেমন হয়? ভালো হয় না? আমরা সবাই দাঁড়াই স্টেজ মুখে কাতার ঠিক করেন। একজন মানুষ সামনে হাঁটতে যেতে পারে।